আরবি বছরের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। এই মাসকে আশুরা বলা হয়। এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বরকতময়, ফজিলতের মাস। এই মাসের গুরুত্ব তাৎপর্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন, কি বলেছেন? পৃথিবীর সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধানে মাসের সংখ্যা 12টি। পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করেছেন সেই সময় 12টা মাসও তিনি করেছেন, 12টা মাস। তার মধ্যে 4টি মাস সম্মানিত। হ্যাঁ, 4টি মাস সম্মানিত। পৃথিবীতে অনেক মসজিদ আছে, কিন্তু মদিনা শরীফে মক্কা শরীফটা, মসজিদে হারামটা সর্বশ্রেষ্ঠ। মানুষের মধ্যে এরকম শ্রেষ্ঠ আছে তো? মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের শেষ নবী। উনি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি বিশ্ব নবী। তো এইরকম মাস আছে অনেকগুলো, এর মধ্যে শ্রেষ্ঠ মাস 4টে মাস, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই মুহররম মাস। হ্যাঁ, এই মুহররম মাস হলো অন্যতম। এই মাস বেদনা ও শোকের মাস। এই মাসে দুঃখ কষ্টের মাস। কেন? এই মাসে হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গিয়েছিলেন। এই জন্য আমাদের খুব দুঃখ হয়, প্রতি বছর যখন এই মাস আসে তখন আমরা সবাই চোখের পানি ফেলি। হাসান রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুটা আমাদের দিলে যেন বসে থাকে সারা বছর। আর এই যখন ওই দিনটা আসে তখন সেই স্মৃতিটা আরো মনের মধ্যে বেশি করে জাগরিত হয়, আমাদের চোখ দিয়ে পানি আসে, অন্তরটা কান্নায় ভেঙে পড়ে। এই কষ্ট হয় আমাদের খুব। এই তারিখটা হচ্ছে 10ই মুহররম। এইটা হচ্ছে 10ই মুহররম। আজকে বোধহয় মুহররমের 4 কি 5 হবে এরকম মনে হয়। তাহলে এখন ওটা মুহররমের 10 তারিখে আমাদের দরবার থেকে আমার মুর্শিদগণ স্পেশাল ব্যবস্থা করেছেন মজলিসে, যে মুহররমের তারিখে স্পেশাল ভাবে মজলিস হবে। এইরকম ফাতিহা, দোয়া, দাহাম, বিভিন্ন রকমের আছে তো সব অনুষ্ঠান, ইসলামিক অনুষ্ঠান, তার জন্য খাস করে মজলিস করার কথা বলেছেন আমার মুর্শিদগণ। তো এই 10 তারিখে আশুরার দিনে আলাদা মজলিস হবে। সেইখানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যিনি শহীদ হয়েছেন, কেন হয়েছেন, কিভাবে হয়েছেন, সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে মুহররম মাস শুরু হয়েছে, শুরু থেকেই আমাদের কি করণীয় আছে আজকে সেটি আমাদের জানার, কারণ আমাদের সামনে আর কয়েকটা দিন আছে। কাজে এই যে মাসটা বরকতের মাস, আমাদের করণীয় কি আমাদের এখন চিন্তা করতে হবে, বা সেটি আলোচনা হবে। আশুরার এই মাসে রোজা রাখতে বলছি বেশি করে। এই রোজার ফজিলত কি? মুহররম মাসকে সহিহ হাদিসে আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে। এই মুহররম মাসটা আল্লাহর মাস, হ্যাঁ, বলে আখ্যায়িত করা হয়েছে। এবং এ মাসে নফল রোজাকে সর্বোত্তম নফল রোজা বলে উল্লেখ করা হয়েছে। রোজা তো আমরা সবসময় করি, কিন্তু এই মাসের নফল রোজাটা সর্বোত্তম রোজা, নফল। তাই এই মাসে কিছু নফল রোজা করা উচিত আমাদের। সেই খবরটা আগে যদি আপনাদেরকে না জানিয়ে দিই তাহলে তো জানতে পারবেন না। যারা জাননেওয়ালা মানুষ তারা করবেন, কিন্তু অনেকেই জানেন না যে আমাদের এই মাসে কি করণীয়। আমরা অনেকেই জানি না সেটা। সেইটা সবাই যাতে জানতে পারে সেই জন্যে এই মজলিস থেকে বলে দেয়া হচ্ছে যে এই মুহররম মাসের নফল রোজাটা সবাই রাখার চেষ্টা করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম রোজা হলো রমজানের রোজা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সর্বোত্তম রোজা হলো মুহররমের, এই সর্বোত্তম রোজা হলো রমজানের রোজা। তারপরে রমজানের রোজা, তারপর আল্লাহর মাস মুহররম মাসের রোজা। সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে রমজানের রোজা। রমজানের পরে এই রোজাটাই তার 2 নম্বর। তাহলে এই রোজাটা আমরা এই মাসের রোজা 2 নম্বর। সর্বোত্তম হচ্ছে রমজানের রোজা, আর এইটা হচ্ছে 2য় নম্বরে। এটাও খুব মূল্যবান রোজা।
আর একটা হাদিস দেখুন, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আশাবাদী যে আশুরার রোজার ওসিলায় আল্লাহ তাআলা অতীতের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেবেন। তাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই আশুরার রোজার ওসিলায়, আশুরার যে রোজা, এই রোজার ওসিলায় আল্লাহ তাআলা অতীতের পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। তাহলে রোজাটা করা ঠিক হবে না ভুল হবে? ঠিক হবে তো? আচ্ছা। আর একটা হাদিস, যে ব্যক্তি মুহররম মাসের যে কোনো তারিখে রোজা রাখে, ওই রোজার বিনিময়ে আল্লাহ তাকে 1 মাস রোজা রাখার সওয়াব দান করেন। এই মুহররম মাসের যে কোনো একটা দিন রোজা রাখবে, একটা দিন, তাহলে কি হবে? আল্লাহ তাআলা তাকে 1 মাস রোজা করার সওয়াব দান করবে। আরো অনেক কথা আছে। যদি আল্লাহ খুশি হয়ে যায়, 1 বছর কেন, কত বছরের যে দেবে তার কোনো ঠিক নেই। আল্লাহ যদি খুশি হয়ে যায়, হ্যাঁ, তাই আমার হুজুর কেবলা বলেছেন, মাওলানা রুহুল আমিন বলেছেন যে যদি কোনো মানুষ আদবের সঙ্গে, নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে এই দরবারে বসে, শুধু কয়েক সেকেন্ড, 1 সেকেন্ড 2 সেকেন্ড বসার কারণেই 100 বছরের বেরিয়া ইবাদতের সওয়াব তার আমলনামায় জমা হবে। তাহলে আর একদিন রোজা করবে, আশুরা মুহররমের যে কোনো একটা দিন রোজা করবে, 1 বছরের রোজার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। আর যদি আল্লাহ খুশি হয়ে যায়, কত নিয়ামত দেবে তার কোনো শেষ নেই। আল্লাহর নিয়ম, আল্লাহর যেমন শেষ নেই দয়ার, আল্লাহর নিয়ামতেরও শেষ নেই। আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে না। এত নিয়ামত, আল্লাহ ইচ্ছা করলে কত নিয়ামত দেবেন আমার আল্লাহ পাকই জানেন। কাজে এই মাসটা আমরা খুব তাজিমের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে এই রোজাগুলো আমরা যাতে করতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। অন্তত একটা রোজা করলে এই হবে। আরো আরো অনেক রোজা সম্বন্ধে বলা আছে। আরেকটা হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাহেব বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন তার পরিবার পরিজনের ভালো খাবার খাওয়াবে। আমরা তো খাই, সারা বছরে খাই, ভালো মন্দ খাই, কিন্তু এই আশুরার দিনে যার ভালো মন্দ খানা খাওয়াবে, তো সেই সারা বছরই আল্লাহ তাআলা তার ভালো খাবারের ব্যবস্থা করে দেবে। তাহলে এই দিনে ভালো খাবার খেলে আল্লাহ তার সারা বছর ভালো খাবারের ব্যবস্থা করে দেবে। আমার আল্লাহর কথা কি ভুল আছে নাকি? ঠিক আছে তো আমার আল্লাহর কথা। তাহলে আমরা যদি ঠিক কাজ করি, আল্লাহর হুকুম মানি, তাহলে আল্লাহ আমাদের জন্য যে জায়গা রেখেছে সে জায়গা ভালো জায়গা, সে জায়গা হচ্ছে জান্নাত। আর যদি হুকুম না মানি, তাহলে রেখেছে খারাপ জায়গা, যাও খারাপ জায়গায় চলে যাও। দুনিয়াতে নেই এরকম ভালো মন্দ? আছে, আছে। যারা অন্যায় করছে তারা যাচ্ছে খারাপ জায়গায়, যারা ভালো করছে তারা ভালো জায়গায় আছে, নেই কি? তা আল্লাহর বিধানটা সত্য, আল্লাহর হুকুমটা মানতে হবে। হুকুম মানলে তার জন্য ভালো জায়গা। তাহলে ভালো কাজ করতে হবে, আমাদের নিয়তটা করতে হবে, আমরা যেন ভালো কাজ সব সময় করতে পারি। হে আল্লাহ, আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিকটা দান করুন আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিবসে রোজা রাখবে, আল্লাহ পাক তার আমলনামায় 60,000 বছরের রোজা এবং রাত জেগে ইবাদত করার সওয়াব দান করবেন।
কি বলেছে? যে ব্যক্তি আশুরার দিবসে রোজা রাখবে, আশুরার দিনে রোজা রাখবে, তাহলে কি হবে? তার আমল নামা 60,000 বছরের রোজা, 60,000 বছরের রোজা, আর 60,000 বছর রাত জেগে ইবাদত করার সওয়াব পাবে। তাহলে কি হচ্ছে জিনিসটা এখানে? চিন্তা করা যায়? চিন্তা করা যায়? হ্যাঁ, 1 পয়সা দান করলে কি হবে? উহুদ পাহাড়ের সমান নেকি দেবে আমার আল্লাহ, দেবে না? তাহলে এইগুলো হবে কি না? এগুলো তো নেই, মিথ্যা নেই এখানে। কোরআন পাক সত্য, এক চুল মিথ্যা নেই। এই কালাম পাকের কথা, আল্লাহ পাক আমাদের ভালোবাসে, নাকি? এক রাত একদিন রোজা রাখবো, 60,000 বছরের, 60,000 দিন রোজা রাখলে যে সওয়াব হবে সেই সওয়াব আল্লাহ দেবে। আর 60,000 রাত্রে ইবাদত করলে যে নেকি পাওয়া যায় সেই নেকি দেবে। তাহলে আমাদের নসিব ভালো না খারাপ? ভালো, আলহামদুলিল্লাহ। আমরা আজকে এই দরবারে এসেছি, সুফি আজম গাজনের দরবারে। এই দরবারটা কি দরবার? এই দরবারটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে কি বলতেন? এই কালাম পাক থেকে বয়ান করে সবাইকে শোনাতেন। কেন শোনাতেন? আল্লাহ বলেছেন, হে নবী, আমি তোমার উপরে কালাম পাক নাজিল করেছি, এই কালাম পাকের কথাগুলো সমস্ত মানুষের কাছে প্রচার করে দাও। তা নবী পাক নেই, এখন প্রচার করছে কে? ওলি আল্লাহরা, কামেল ওলি আল্লাহরা। বর্তমানে আমরা মুজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতি আজম গাজী দরবার থেকে সেই কালামের কথাগুলো মানুষের কাছে প্রচারিত হচ্ছে। এটা সেই একই দরবার আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি দরবার আর হাক্কানি দরবার একই দরবার আছে। এই দরবার এসেছি আমরা, আমাদের নসিব খুবই ভালো, আমাদের নসিব খুবই ভালো। আল্লাহ যাকে ভালোবাসে তাকে নবীর দরবারে পাঠায়, আর নবীর অবর্তমানে কামেল ওলি আল্লাহর দরবারে পাঠায়। আমরা ইচ্ছা করে কেউ এখানে আসতে পারিনি। হয়তো আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপ দাদারা আমাদের জন্য কোনো দোয়া করেছে, যার দোয়ার বদৌলতে আমরা এখানে আসতে পেরেছি। নয়তো আমি এমন একটা ভালো কাজ করেছি, আমি জানি না সেই কাজটা কত ভালো, কিন্তু আমরা আল্লাহ খুশি হয়ে গেছে, সেই কাজে খুশি হয়ে আমাদের এই কামেল ওলি আল্লাহর দরবারে এনে দিয়েছে। বিশ্বে হাবি মদখোর ছিল, একদম বিরাট মদখোর। মদ খেয়ে মদের ভাটিতে পড়ে থাকতো 24 ঘন্টা। রাস্তা দিয়ে যাচ্ছে, একটা কাগজ ধুলায় পড়ে আছে, তুলে ঝুলো ঝেড়ে দেখলো এটা আরবি কাগজ, মনে করলে এটা আল্লাহর কালাম। জানে না লেখাপড়া কিছু, মাথায় করে নিয়ে চলে গেল বাড়িতে। আতর মাখিয়ে তাকে রেখে দিলে তাজিম করে, আল্লাহর কালামকে তাজিম করার জন্য আল্লাহ তার উপরে খুশি হয়ে গিয়ে তার নাম ওলির দপ্তরে লিখে দিয়ে, আর সেই কথাটা আল্লাহ ও একজন বাবার মাধ্যমে বিশ্ব হাবির কাছে পৌঁছে স্বপ্ন যোগে বলে দিচ্ছে যে অমুক, তুমি বিশ্রামকে বলে দেবে যে আমি তার কালাম পাকের একটা আয়াতকে তাজিম করার জন্য তার নাম ওলির দপ্তরে লিখে দিই, এটা বলে দেবে তাকে। তা যাকে স্বপ্নে বলেছে আমার আল্লাহ, সে বিশ্বাস করেনি, যে বিশ্বে আমি মদখোর, তাকে ওলির দপ্তরে আল্লাহ নাম লেখে বলেনি। আর দ্বিতীয় রাত্রে একই স্বপ্ন, তৃতীয় রাত্রে আবার স্বপ্ন। তখন বললো নিশ্চয়ই এটা ভালো স্বপ্ন, তাই গিয়ে বিশ্বে হাবির কাছে চলে গেল। বিশ্বে হাবির কাছে গিয়ে বলল, দেখে বিশ্বে হাবি নেশার মদ খেয়ে অচেতন হয়ে পড়ে আছে। তা যে লোক ছিল ভাটিতে মদের, তাকে বলছে যে বিশ্বে হাফিজ যখন মদের নেশা ছেড়ে যাবে তখন বলবে যে আল্লাহ তোমাকে ওলির দপ্তরে তোমার নাম লিখে দিয়েছে ওই কালাম পাকে একটা কাগজকে তাজিম করার জন্য। হ্যাঁ, তা বিশ্বে হাফিজ মদ নেশা ছেড়ে উঠেছে ঘুম থেকে,
তখন সেই ভাটিতে যে লোকটা ছিল বললো, দেখো বুঝছে হাফি, তোমার জন্য একটা ভালো খবর আছে। বললে, কি খবর? তুমি একটা কাগজকে তাজিম করেছিলে, যার জন্য আল্লাহ তোমার উপরে খুশি হয়ে তোমার নাম ওলি দপ্তরে লিখে নিয়েছে। তাই বৃষ্টি হাফি সঙ্গে সঙ্গে ওখান থেকে দৌড়ে চলে এলো, মদের গ্লাস যা সব ভেঙে চুরমার করে দিয়ে চলে এলো, আর বলে, আমি জীবনে আর এর মদ স্পর্শ করবো না। তাই আল্লাহ খুশি হয়েছে বলি তাকে ওলির দপ্তরে নাম লিখিয়ে দিয়েছে। আর আল্লাহ আমাদের উপরে খুশি হয়েছে বলে কামের ওলি আল্লাহ দপ্তরে এনে দিয়েছে। এই ওলি আল্লাহ দরবার হলো ওলি তৈরির কারখানা। এটা অতি সোজা সাধারণ কথা। মোটর গাড়ির কারখানায় মোটর গাড়ি তৈরি হয়, চুড়ি তৈরির কারখানায় চুড়ি তৈরি হয়, এরোপ্লেনের কারখানায় এরোপ্লেন তৈরি হয়, রেলগাড়ির কারখানায় রেলগাড়ি তৈরি হয়, হ্যাঁ, খেলনার কারখানায় খেলনা তৈরি হয়। আর ওলিয়া আল্লাহ দরবারে ওলিয়া আল্লাহ তৈরি হয়। এসব যদি সত্য হয়, রেলগাড়ির কারখানায় রেলগাড়ি যদি হয়, বাস তৈরি হবে, রেল কারখানায় বাস তৈরি হবে। তাই ওলি আল্লাহর কারখানায় ওলি আল্লাহ তৈরি হবে। বড় সত্য কথা। ওলি আল্লাহরা সোজা ব্যাপার নয়। ওলি আল্লাহর দরবার থেকে ওলি আল্লাহ। আর আল্লাহ যাকে ভালোবাসে, বিশ্বহাবিকে অলির দপ্তরে নাম লিখে নিয়েছে। আর আল্লাহ যাকে ভালোবাসে তাদেরকে অলির দরবারে এনে দেয়। তাহলে আমরা এসেছি কামেল অলি আল্লাহর দরবারে। আমাদের জীবন যদি চলে যায় যাবে, কিন্তু এই দরবার আমরা ত্যাগ করব না। যাদের বদমাশি হবে তারাই দরবারে আসবে, কিন্তু থাকতে পারবে না। আমি জীবনে অনেক লোককে আনার চেষ্টা করি, তারা আসতে পারেনি, জীবন দরবারে আসতে পারেনি তারা। আবার অনেক লোক একবার বলেছে চলে এসছে দরবারে। এই দরবারটা হলো পরিবর্তনের দরবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি আশুরার দিবসে রোজা রাখবে, এবার আশুরার কথা বলছি, রোজা রাখবে 60,000 দিন রোজা রাখলে সে নাকি তার আমলনামায় জমা হয়। কেন? আল্লাহ আমাদের ভালোবেসেছেন বলে এক একটা অকেয়া দিয়ে, এক একটা কাজ দিয়ে আমাদের উঁচু দরে উঁচু জায়গায় দিচ্ছে, আমাদের দরজাটাকে বাড়িয়ে দিচ্ছেন আমার আল্লাহ। আমরা এই আশুরার দিনে, এই দিনটা খুব বিখ্যাত দিন, এই দিনটা খুব মর্যাদাপূর্ণ দিন, এই দিনে দোয়া কবুল হয়। সেই জন্য এই সময় রোজা করলে যা কিছু ইবাদত করবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ পাক তাকে 10,000 শহীদ এবং 10,000 হাজির সওয়াব দান করবেন। দেখুন তো, একটা রোজা রাখলে কত জিনিস হবে, এই সবগুলো হবে। 10,000 হাজির আর 10,000 শহীদের সওয়াব হবে। একটা শহীদ যে বংশে হয়, সেই শহীদ 100 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। 100 জন দোজখী লোককে, তাই তো মানুষের না কতজন? 100 জনকে না 10 জন? 70 জনকে। তাহলে 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে যে শহীদ হয়ে গেছে, আল্লাহর ওয়াস্তে শহীদ হয়েছে। শহীদ ব্যক্তি সে 70 জন গুনাহগার লোক, যাদের নামে গুনাহগার বলে, যাদের স্ট্যাম্প পড়ে গেছে গায়ে যে এরা গুনাহগার, জাহান্নামী, তাদের জাহান্নামের খাতায় নাম উঠে গেছে। একজন শহীদ সে ওই 70 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। তাহলে আমরা যদি একটা রোজা করি, তাহলে 10,000 শহীদের সব পাবো। 10,000 শহীদের সব যদি আল্লাহ আমাদের দেয়, আমরা কত লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব? অসংখ্য লোককে নিয়ে যেতে পারবো। তাহলে এই কাজগুলো করতে হবে। আর 10,000 হাজির সওয়াব দান করবেন।
একটা হাজির মূল্য কত জানেন? সারা পৃথিবীর সম্পদ যদি দেয়া হয় একটা হাজির হজের সমান হবে না। আর একটা এরকম পৃথিবীর সম্পদ যদি দেয় তাও হবে না। এই হাজির, একটা হাজির যার হজ কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে, তার মূল্যটা হচ্ছে কি? তার মূল্য হচ্ছে একমাত্র জান্নাত, তার মূল্য হচ্ছে বেহেশত, তাছাড়া কিছুই হবে না তার মূল্য। তাই সেই রকম 10,000 হাজির সওয়াব দান করবেন, 10,000 হাজির সওয়াব, তাহলে কত নেকি হবে বাবা, হিসেব করতে পারবে না, কম্পিউটার ফেল হয়ে যাবে। আল্লাহ বড় মেহেরবান, তিনি চান যে আমার বান্দারা সব ভালো হয়ে যাক, ভালো হয়ে যাক, আমার আল্লাহ চান। সেই জন্য তিনি এই সব দিয়েছেন যে এই দিনে এই কাজ করবে, করলে তুমি এই নাকি পাবে। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 ওয়াক্তের সব পাবে। আর আল্লাহ যদি তোমার নামাজে খুশি হয়ে যায়, কত ওয়াক্তের নামাজ হবে তার কোনো হিসাব নেই। বেহিসাব, বেহিসাব, বেহিসাব কথাটা আছে। আর একটা হাদিস দেখুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, আচ্ছা এবার আমাদের দরবার থেকে বলা হয়েছে যে তোমরা দুটো রোজা করবে, 9, 10, 11 তারিখ 3টে রোজা রাখবে, মোট 3টে রোজা রাখবে, 9, 10, 11, অথবা 10, 11, 9, 10, 11 এই 3টে রোজা রাখার কথা বলা আছে তো নাকি? 9, 10, 11, তার মধ্যে দুটো যদি করো 9, 10, আর যদি দুটো করো 10, 11, এই দুটো রোজা কমপক্ষে, একটা রোজা করা যাবে না, দুটো রোজা করতে হবে। মহরম মাসে করণীয় কাজ কি কি করতে হবে বলছে, 10 দিন রোজা রাখা এবং প্রত্যহ নফল নামাজ পড়া। 10 দিন রোজা রাখা আমরা হয়তো সবাই পারবো না, যাদের পক্ষে সম্ভব হবে করবে, যতটা পারা যায় চেষ্টা করব। তো একটা রোজা করলে কি ফজিলত হবে, দেখুন, দেখেন না সব কত ফজিলত হবে। অন্তত একটা রোজা করতে বারণ করেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন তোমরা কমপক্ষে দুটো রোজা করবে। আমাদের দরবার থেকে বলে দেওয়া হচ্ছে 3টে রোজা করো, 3টে না করো দুটো অন্তত করবি। আমরা দুটো রোজা অন্তত করবো, 9, 10। ওলি আল্লাহদের আর বলেছে কি, একজন জনৈক বুজুর্গ আল্লাহর ওলি, একজন ওলি আল্লাহ বুজুর্গ, তিনি বলেছেন যে আশুরার দিবসে করণীয় 10টি আমলের কথা উল্লেখ করেছেন। একজন ওলি আল্লাহ তিনি বলেছেন যে এই আশুরার দিনে 10টা আমল করতে হবে। কি আমল? 1 নম্বর, ওলি আল্লাহর সান্নিধ্যে যাওয়া, ওলি আল্লাহদের সান্নিধ্যে, ওলি আল্লাহদের কাছে যাওয়া, ওলি আল্লাহদের কাছে যাওয়া, যেমন আপনারা এসেছেন ওলি আল্লাহর দরবারে, এইরকম ওলি আল্লাহর কাছে যাওয়া। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সান্নিধ্যে থাকো। আল্লাহকে ভয় করার সত্যবাদীদের সঙ্গে থাকো। এখানে সত্যবাদী বলতে কামেল ওলি আল্লাহ দেরকে বোঝানো হয়েছে। সত্যবাদী মানে কামেল ওলি আল্লাহদেরকে বোঝানো হয়েছে। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলছে, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হয়ে যাও। তা ওলি আল্লাহদের সাথী হতে বলছে, তাই ভালো লোকের সঙ্গে থাকলে ভালো হবে, মানুষ হবে তো, আর খারাপ লোকের সঙ্গে গেলে খারাপ হবে, কেউ ঠেকাতে পারবে না। যদি একটা বড় ডাক্তার, বড় একটা ইঞ্জিনিয়ার, সে যদি চোরের দলে মেশে কয়েকদিন পরে চোর হয়ে যাবে। আর একজন চোর যদি ওই ইঞ্জিনিয়ারদের সঙ্গে মেশে, ভালো লোকের সঙ্গে মেশে, সে কয়েকদিন পরে ইঞ্জিনিয়ার হবে না, কিন্তু ভালো হয়ে যাবে, সৎ লোক হয়ে যাবে, সে চুরি আর করবে না। তাই দেখা গেছে না, এই দরবারে যারা চুরি করে, ডাকাতি করে, একবার এসেছে হাক্কানি দরবারে, এসে চুরি ছেড়ে দিয়েছে, ডাকাতি ছেড়ে দিয়েছে, নামাজ পড়ে না, নামাজ ধরেছে। তাই দরবারটা কি আছে? পরিবর্তনের দরবার। এই দরবারে এলে মানুষের পরিবর্তন হয়, যেমন পরিবর্তন হয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে।
ওই অলি আল্লাহর দরবারে যার কাছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের অনুকরণ করার থেকে হাত সরিয়ে নেবে, যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের অনুকরণ মানে আল্লাহ যেটা বলেছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে সেইটা থেকে হাত সরিয়ে নেবে, অর্থাৎ সেই কাজ করবে না, কিয়ামতের দিন নাজাতের জন্য তার সপক্ষে কোনো দলিল থাকবে না। হ্যাঁ, যেমন আমাদের দলিল মানে কি? দলিল মানে প্রমাণ। আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মোতাবেক না চলি, তাহলে কাল কিয়ামতে হ্যাঁ আমাদের কোনো নাজাতের জন্য তার সপক্ষে কোনো দলিল থাকবে না। যে আমরা যে আল্লাহর কাজ করেছি এর কোনো দলিল থাকবে না। আর যদি আল্লাহর কাজ করি তার সাক্ষী থাকবে, আমার নবী পাক সাক্ষী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী থাকবেন। হ্যাঁ, সাক্ষী থাকবে। তো একটা মামলায় যদি সাক্ষী না থাকে তাহলে মামলা হবে কি করে? তো কাল কিয়ামতের ময়দানে আমরা যদি ভালো কাজ করি আমাদের সাক্ষী হবে না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কামেল মুর্শিদা সবাই সাক্ষী থাকবে। কিন্তু যদি আমরা ভালো কাজ না করি আমরা কোনো সাক্ষী পাবো না, সেখানে আমাদের জন্য কেউ সুপারিশও করবে না। রোজা রাখা, 2 নম্বর রোজা রাখা, 3 নম্বর সাদকা করা, 4 নম্বর চোখে সুরমা লাগানো, পরিবারের জন্য খাবার বৃদ্ধি করা, বেশি বেশি নফল নামাজ পড়া, গোসল করে পবিত্র থাকা, এতিমের মাথায় স্নেহ ভরে হাত বুলানো এবং হাতে পায়ে নখ কাটা, 1000 বার সূরা ইখলাস পাঠ করা, এইগুলো করা অনেক ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের জন্য দোজখের আগুন হারাম করতে চায়, যে ব্যক্তি নিজের জন্য দোজখের আগুন হারাম করতে চায়, অর্থাৎ দোজখের আগুন আমার গায়ে লাগবে না, হারাম হয়ে যাবে, আসবে না আমার কাছে, দোজখের আগুনে স্পর্শ করবে না, দোজখের আগুন হারাম করতে চায়, তাহলে সে যেন আশুরার রোজা রাখে। আশুরা, যে আশুরা চলছে, আশুরা, এই আশুরার রোজা যেন রাখে, তাহলে কি হবে? দোজখের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। তা দোজখের আগুন যদি স্পর্শ করতে পারে না, তাহলে কোথায় তার স্থান হবে? তার স্থান হবে জান্নাতে। কাজী আশুরার রোজা আমরা করব। আর একটা হাদিস হযরত হাফসা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমর ঘটনা ঘটেছিল, সেটা কি? হযরত হোসেন ঘটনা ঘটেছিল, সেটা কি? হযরত হোসেন বরণ। আর এই তারিখে আল্লাহ তাআলা ও মা হাওয়া আলাইহিস সালামের তওবা কবুল করে। মা হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম সৃষ্টি করে আল্লাহ বেহেশতে রাখলেন আর বললেন তোমরা এখানে থাকো, খাও দাও যা কিছু করো, কিন্তু এই গাছটার ধারে যাবে না, এই গাছটার ধারে যাবে না। যেমন আমাদের বলছে তোমরা খাও দাও যা কিছু করো, সুদের ধারে যাবে না, সুদের ধারে যাবে না, বলেছে কি? কারণ বলেছে কথা যে সুদের ধারে যাবে না। ওই রকম বেহেশতে যখন থাকলো আমার আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, মা হাওয়া বিবি, তখন বলে তোমরা খাও দাও যা কিছু করো, ওই গাছটার ধারে যাবে না। হ্যাঁ, তা শয়তান এত আদম আলাইহিস সালামের খুব রাগ, যাতে বেহেশত থেকে ওখান থেকে নামিয়ে আনতে পারে তার জন্য শয়তান চেষ্টা করছে যাতে ওই গাছটা খায়। তাই সুন্দর বেশে, সাধুর বেশে গিয়ে বলছে আদম আলাইহিস সালামের কাছে বলছে, দেখো আল্লাহ তো তোমাদের এই বেহেশতে থাকতে বলেছে, তা তোমরা কি জানো এই গাছটা খেতে নিষেধ করেছে কেন জানো? তোমরা জানো না, আমি জানি, আমি তোমাদের ভালোবাসি, তোমাদের হিতৈষী আমি, সেই জন্য বলতে এসেছি যে তুমি এই গাছটার ফলটা খাও, তাহলে এখান থেকে আর বেরুতে হবে না, জীবনে এই বেহেশত থেকে আর বেরুতে হবে না। তাই কোন লোক বলে না, একজন লোক বলছে
ভাই তুমি বাড়ি করছো? আমি বাড়ি করছি। আর আমার বাড়ির পাশ থেকে ওই ম্যানেজার যাচ্ছে ব্যাংকে, ওইখানেই ব্যাংক পাশে, ম্যানেজার যাচ্ছে, বলছে আপনি বাড়ি এভাবে করছেন কেন? আমাদের ব্যাংক থেকে অনেক টাকা নিয়ে ভালো করে বাড়ি করুন না। তাহলে আমার খুব উপদেশ দাতা, আমার ভালোবাসে খুব, না ভালোবাসে তো, আমার সঙ্গে পরিচয় আছে বলেই বলছে যে আপনি কেন এরকম বাড়ি করছেন কেন, খুব ভালো করে করুন, ব্যাংকে টাকা যত লাগে আমি দেবো, কোনো ভয় নেই, ভালো করে বাড়ি করুন। তাহলে আমার উপকার করলো না ক্ষতি করলো? অন্য লোক বলবে যে আমার উপকার করেছে ম্যানেজার, খুব টাকা দিয়েছে ব্যাংক থেকে, কিন্তু আমি বলি না স্যার, ও টাকা আমার নিতে পারবো না, ব্যাংকের টাকা দেবো না। সেই রকম ঠিক ওই আজাজিল গিয়ে বলছে যে আমি তোমাদের হিতৈষী, তোমরা ওই গাছের ফলটা খাও, খেলে কি হবে? আর ও বলছে টাকাটা নাও, দিলে কি হবে, আমার বাড়িটা ভালো হবে। সাধারণ লোক বুঝে নেবে যে ভালো কথা বলেছে, তো আমার বন্ধু লোক, কাজী টাকা ব্যাংক থেকে নিয়ে ভালো করে বাড়ি করি। তা তখন আদম আসলাম বলছে না, আমি ওটা করতে পারবো না, আল্লাহ নিষেধ করে যখন, তখন আমি ওটা করতে পারবো না বাবা। তখন দেখলো যে এখানে হবে না, এই আদম আলাইহিস সালাম শক্ত, এবার নরম জায়গায় যাই। মেয়েরা সাধারণত নরম হয়, একটু কোমলমতি হয়, তাহলে পেছন দরজা দিয়ে যাচ্ছে, মা হাওয়ার কাছে গিয়ে বলছে মা আমি তোমাদের ভালোবাসি, তোমরা বেহেশতে আসো, শান্তিতে থাকো, কিন্তু সবসময় থাকতে পারবে না, কোনো বিপদ আপদ এলে হয়তো বের করে দেবে এখান থেকে তোমাদের, যাতে বের করতে না পারে আমি সেই জন্য বলছি, আমি জানি এ সম্বন্ধে সবকিছু। তোমরা ওই গাছের ফল যখন খাবে তখন আর এখান থেকে আর বেরোতে হবে না তোমাদের, তোমাদের চিরস্থায়ী হয়ে যাবে এইটা। মেয়ে ছেলের মাথায় লেগে গেছে। আর মেয়ে ছেলে যদি কিছু করে, পুরুষের ধ্বংস করে দেবে, মেয়ে ছেলে যদি কিছু করে পুরুষের ধ্বংস করে দেবে। এরকম একটা ঘটনা আছে না, একজন পীর সাহেব কি একজন খুব ভালো তাকওয়া পরহেজগার লোক, সে বিসমিল্লাহ বলে পানিতে পা দিয়ে চলে যায়, পানিতে ডোবে না, কিছু হয় না, আর এসে গল্প করে যে আমি আমি বিসমিল্লাহ বলে নদী পার হয়ে যাই। এমন অনেক ওলি আল্লাহর কথা শোনা যায় না, নদীতে পানির উপর থেকে হেঁটে যায়, এটা শোনা যায়, তাজকাল আউলিয়াতে গল্পে আছে, শোনা যায়। তারা এমন ইবাদত বন্দেগী করেছে, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে তাদের ওই রকম মর্যাদা দিয়েছে। তা তারা যায়, তারা বাড়িতে গল্প করছে আমি তো পানির উপর থেকে হেঁটে চলে যাই। তা বিবি বলছে যা কিছু কাজ করো আমার জন্যই করো, তুমি যা কিছু কাজ করো আমার জন্যই করো, তুমি নিজের জন্য কিছু করো না, আমি তোমার কাজ করে দিই, এইসব কাজ করছে এই জন্য আমি প্রশংসার পাত্র। বলছে না আমি করি। ঠিক আছে, উনি চলে গেছে, ওরে একজনের বাড়ি থেকে একটা বেগুন চেয়ে এনেছে, চেয়ে করে খাইয়ে দিয়েছে। তারপরের দিন গিয়ে বিসমিল্লাহ বলে যখন পানিতে পা দিয়েছে, ডুবে গেছে সংসারে, ডুবে গেছে, কেরামতি আর নেই। মানে হারাম খেয়েছে, হারাম খেলে তোমার ইবাদত বন্দেগী সব ধ্বংস হয়ে যাবে, থাকবে না। হ্যাঁ, হারাম যদি খাও তোমার ইবাদত বন্দেগী সব ধ্বংস হয়ে যাবে। হারাম খেয়ে ফেলেছে, এইবার বিসমিল্লাহ বলে পা দিয়েছে, আর সে খাটলো না, কিছু ডুবে গেল। তখন এসে বলছে কি গো তুমি কি বলেছিলে যে আমার তোমার জন্য, তো বলে হ্যাঁ, আমি তো তোমাকে হারাম খাইয়েছি, তা মেয়েদের হাতে আমাদের জীবন, মেয়ে যদি ভালো হয় আমাদের ভালাই, আর যদি মেয়ে খারাপ হয় আমাদের অকল্যাণ। সেই জন্য সবসময় মেয়েদের সঙ্গে ঝগড়া খিটখিট করবে না বাবা, বেকা হারে তৈরি, ওরা সোজা করতে গেলে ভেঙে যাবে, সোজা হবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হাদিসটা কি জিনিস বাবা, আর কোরআনটা কি জিনিস? কোরআনটা আল্লাহর কথা, হাদিসটাও আল্লাহর কথা। কোরআনটা এসেছে জিবরাইল আলাইহিস সালামের কাছে থেকে ঘুরে, জিবরাইল আলাইহিস সালামের কাছে দিয়ে বলে দিয়েছে এইগুলো নবীর কাছে বলে দাও, সেইগুলো ওহী আকারে বলেছেন আমার জিবরাইল আলাইহিস সালাম। আর আল্লাহ সরাসরি যে কথা বলেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, সেগুলো হয়েছে হাদিস। তাহলে একই জায়গায় থেকে এসেছে, কোরআন যেমন আছে হাদিস সেরকম আছে।
তো একই জায়গায় থেকে এসেছে বাবা কোরআন হাদিস। হ্যাঁ, তা সেই কোরআনের কথা আমাদের মানতে হবে, হাদিসের কথাও মানতে হবে। হ্যাঁ, আমরা যদি কোরআনের কথা মানি, হাদিসের কথা না মানি, তাহলে হলো না, কোনোটাই কিছু হলো না। হাক্কানি দর্শী করে রেখে আরে কতগুলো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরী অনেকগুলি ঘটনা এমন রয়েছে যেগুলোর সাথে আশুরার দিনটি ওতপ্রোতভাবে জড়িত। এই আশুরার দিনে কতগুলো ঘটনা হয়ে গেছে, কতগুলো মারাত্মক মারাত্মক ঘটনা ঘটেছে যেগুলো আমাদের জানা নেই। এক নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা জান্নাতি যুবকদের সর্দার ইমাম হুসাইন 61 হিজরিতে 10ই মুহররম শুক্রবার আশুরার দিবসে কারবালা প্রান্তে শহীদ শাহাদাত বরণ করেন। আর ওনার সঙ্গী ছিল 72 জন সঙ্গী, তারাও সব শাহাদাত বরণ করেছিলেন। ওই দিনে সংগঠিত হয়েছে, ওই আশুরার দিনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, সেই সঙ্গে আরো 72 জন লোক সঙ্গী ছিলেন, তারা শহীদ হয়েছেন। 2 নম্বর, এই মাসে 10 তারিখে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম ও মা হাওয়ায়ের তওবা কবুল করেছিলেন। আদম আলাইহিস সালাম অন্যায় করেছেন, মা হাওয়া বিবিও অন্যায় করেছেন। হ্যাঁ, মা আদম আলাইহিস সালাম অন্যায় করে কেঁদেছেন, এত কান্না কেঁদেছে চোখের পানিতে গাছপালা হয়ে গেছে, কিন্তু দোয়া কবুল হয়নি। এই মহরমের দিনে, এই 10ই মুহররম আদম আলাইহিস সালামের গুনাহ মাফ হয়ে গেল। হ্যাঁ, ওই দিনে মাফ হয়ে গেল, আদম আলাইহিস সালামের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। 3 নম্বর আসে যে নূহ আলাইহিস সালামের নৌকা। নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ বলে, নূহ তুমি নৌকা তৈরি করো, যারা আল্লাহকে মানে, আল্লাহওয়ালা যারা, তাদেরকে তুমি নৌকায় জোড়া জোড়া তুলে নেবে, আর যারা আল্লাহকে মানে না তাদেরকে নেবে না। আমি বন্যা দেবো, বিরাট বন্যা হবে, নৌকো ডুবে যাবে, সবকিছু হবে, এই পৃথিবী ডুবে যাবে, পাহাড় পর্বত ডুবে যাবে, সব এমন বন্যা হবে। কাজে তুমি যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে মানে, তাদেরকে নৌকোয় তুলে নেবে। তারা তুলে নিয়েছে, বন্যা হয়েছে, নৌকো ভেসে চলে যাচ্ছে। আর ওই নূহ আলাইহিস সালামের ছেলে সে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে, বলছে বাবা নৌকোতে ওঠো। বলছে না, আমি নৌকো উঠবো না, আমি পাহাড়ে উঠে বেঁচে যাবো। পাহাড় ডুবে গেল, নূহ আলাইহিস সালামের ছেলে গলা পর্যন্ত পানি হয়েছে। তখন আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করছে, আল্লাহ আমার জন্মদাতা ছেলে আমার সামনে ডুবে মরে যাবে, আমি কি করে দেখবো আল্লাহ? আল্লাহ বলেন, দেখো নূহ, ও তোমার সন্তান নয়, যারা তোমার কথা শুনেছে, শুনে নৌকে উঠে, তারাই তোমার সন্তান, ও তোমার সন্তান নয়। আমার সন্তান যদি আমার কথা না শোনে, আল্লাহ বলছে ও তোমার সন্তান নয়। আর ওর জন্য যদি তুমি সুপারিশ করো, তোমার নবুয়ত আমি নবীর দপ্তর থেকে তোমার নাম কেটে দেব। কি কথা বললেন আমার আল্লাহ! তোমার ছেলে যদি ওই রকম অন্যায় করে, কথা না শোনে, তুমি তাকে, তার সম্বন্ধে কোনো সুপারিশ আল্লাহর কাছে করতে পারবে না। আর যদি সুপারিশ করো, আল্লাহ সেই সুপারিশ গ্রহণ করবে, তোমার ছেলেকে বাঁচাবে, কিন্তু তোমার বিপদ হবে, তোমার নাম নবুয়তের দপ্তর থেকে কেটে দেবে। নূহ আলাইহিস সালাম আর মুখ খুললেন না, চোখের সামনে নিজের ছেলে ডুবে মরে গেল। তা আমাদের জীবনে তো এইরকম ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। বাপের কথা ছেলে শোনে না, শোনে? বাপ মাকে কত কষ্ট দেয় ছেলেরা, বাপ মা কত কষ্ট করে ছেলেকে মানুষ করেছে, নিজে খেয়েছে, কোনোদিন খায়নি, নিজে একটা জুতো পায়ে দিতে পারেনি, ছেলের জন্য জুতো এনে দিয়েছে, নিজে একটা জামা ভালো গায়ে দিতে পারেনি, ছেলের জন্য জামা এনে দিয়েছে।
আর মায়ের কথা তো আর বলার অপেক্ষা রাখে না। মা 10 মাস পেটের মধ্যে করে রেখেছিল, কি কষ্ট সে মাই জানে। আমরা এখানে যারা আছি কেউ আমরা জানবো না, ও কথা আমরা অনুভব করতে পারবো না। একমাত্র মা আর একটা মা ওইটা বুঝতে পারবে যে কি কষ্ট হয় পেটে বাচ্চা থাকলে। আমি যদি মা হতাম তাহলে আমি বুঝতে পারতাম। সেই মাকে আমরা আর যখন কাজ করতে পারে না, আমরা তাদের দেখি নেই, বলি যাও বাড়ি থেকে চলে যাও, তোমাকে দেখতে পারবো না, আর তোমার খাওয়া দিতে পারবো না, তুমি বাড়িতে থাকবে আর বিছানায় প্রতিদিন পায়খানা করবে, কে পরিষ্কার করবে, যাও তুমি বাইরে যাও। নিচে একটা ঘর করে দিয়েছে, ছাগল থাকে যে ঘরে, সেই ঘর পরিষ্কার করে মাকে জায়গা করে দিয়ে থাকার। মা তাকে বলছে, আল্লাহ আমার ছেলে যে ছাগল ঘরে আমার জায়গা করে দিয়েছে, আমার পাকা বাড়ি, দোতলা বাড়ি, তাই তো ওরা থাকে, আমার এই ছাগলের ঘরে জায়গা করে দিয়েছে। এ আল্লাহ, তুমি তো সত্য আছো, আমার ওই ছেলেরা যাবে একদিন ওই ছাগল ঘরে বাস করে। আমার চোখে দেখা সেই বংশের কর্তা শেষ জীবনে ওই সেই ছাগল ঘরে বাস করেছে। তাহলে মা বাপ যদি একটা কথা বলে, সে কথা রদ হবার নয়। মা বাপের যদি সন্তুষ্ট করতে না পারে কোনো ছেলে, সে যদি পীর সাহেব হয়ে যায়, তার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাপটা এত বড় জিনিস, সেই মা বাপকে সেবা করতে হবে, তাদের কথা শুনতে হয়। বাবা, আজকে তো ছেলেরা শোনে না মা বাপের কথা। যাদের নসিব খারাপ তারাই মা বাপের কথা বন্ধ করবে, আর যারা নসিব ভালো তারা মা বাপের সেবা করবে। বাবা, আপনাদের যাদের মা বাবা বেঁচে আছে, আপনারা আজই গিয়ে তাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে দেবেন, বলবেন মা যদি কোনো অন্যায় করে থাকি আমাকে মাফ করে দেন, তাহলে নাজাত পেয়ে যাবে। বাবা, নাজাত পাবে না। একদম গায়ের তেজ আছে, দেখেছো তো, সূর্য সকালে ওঠে তখন কিরকম লাল হয়ে থাকে, কমজোর, আস্তে আস্তে জুই হয়। আমার ওইটা মার পেটে থেকে যখন বেরিয়ে ওই রকম কমজোরি হয়ে ওই আস্তে 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 বড় হয়। যখন সূর্য মাথাতে হয়ে আসে তখন কি হয়, সূর্যের যৌবন কাল, সেই সূর্যের দিকে আর তাকানো যায় না, এত কড়া রোদ। এখন আমাদের যখন ওই রকম 15-20 বছর বয়স হয়, আমাদের যৌবন কাল তখন আসে, তখন আমাদের শক্তি হয়, সবকিছু হয়, আমরা আর কারোর দিকে তাকাই না, দেখিনি। এইবার বাবা তোমার জীবনে ভাটা আসবে। এইবার আস্তে আস্তে বিকেল হয়ে গড়িয়ে যাচ্ছে, সন্ধ্যে হচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, তোমার জীবন আস্তে আস্তে কমজোর হয়ে যাচ্ছে। এখন যারা 70-80 বছর বয়স হয়েছে তারা বুঝতে পারছে যে তাদের এইবার সূর্য ঢলেছে পশ্চিম আকাশে, এইবার ডুবে যাবে, এইবার মৃত্যু আসবে তাদের। এই মৃত্যু সবার জীবনে আসবে। যারা অবিশ্বাসী, যারা সৃষ্টিকর্তাকে মানে না, আল্লাহকে মানে না, তারা কিন্তু এই মৃত্যু যে সত্য এটা স্বীকার করে, যে একবার যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। কাজী মৃত্যুর জন্য তুমি কি তৈরি করেছো, কি সামান জোগাড় করেছো, কি দেখাবে কাজ? তুই বাজারে গিয়েছো, যদি পয়সা না থাকে মাল কিনবে কি করে? হ্যাঁ, আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছি যে মেলা হচ্ছে, সেখানে একটা ছেলে গিয়েছে, দাঁড়িয়ে আছে, একটা লাঠি কিনবে, একটা পয়সা নেই, তার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কাঁদছে, চোখের পানি ঝরঝর করে পড়ছে, পয়সা নেই, কি করে কিনবে একটা লাঠি? হ্যাঁ, তো সেই রকম আমরা যাব যখন ওপারে, যেতেই হবে। কি নিয়ে যাব যদি আমাদের কাছে কিছু না থাকে? সেই জন্য আমাদের এই আমাল গুলো করে যেতে হবে। এই প্রতি মাসে বিভিন্ন রকমের আমাল আছে, সেই আমাল গুলো প্রতি মাসে যেমন ভাবে বলা আছে সেইভাবে যদি আমরা আমাল করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমরা কাল জান্নাতি হয়ে যাব। যার মধ্যে সুচাগ্র পরিমাণ ঈমান থাকবে, সুচাগ্র পরিমাণ, সূচের আগায় কতটুকু জিনিস ধরে, ওই পরিমাণ ঈমান যদি যার মধ্যে থাকবে, দোজখ তাকে জ্বালাতে পারবে না। আর যার মধ্যে ওই রকম পরিমাণ অহংকার থাকবে, জান্নাতে সে যেতে পারবে না। তাহলে কত বড় সংকট অবস্থা বাবা, কত বড় সাংঘাতিক অবস্থা। এই কথাটা আমাদের মনে হয় না, আমরা ভুলে যাই। আর ভুলে যাই যখন, তখন আমরা লোকের সঙ্গে খারাপ ব্যবহার করি, খারাপ কথা বলি, তাদের সঙ্গে ঝগড়া বিবাদ করি,
যারা ছোট আছে তাদের অসম্মান করি, তাদের ভালোবাসি রে, তাদের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলি, ফকির মিসকিনদেরকে অবহেলা করি, বাড়িতে এলে দূর দূর করে তাড়িয়ে দিই। 12টার সময় এসেছো, ডাকলো 12টার সময়, মা দুটো ভিক্ষে দাও, কেউ বলছে মা আমাকে কিছু খেতে দাও, আমি সারাদিন কিছু খাইনি মা, বলছে দূর হয়ে যাও, এই 12টার সময় এসেছো কেন বাড়িতে, এই চাকর বাজে দৌড় করে বের করে দে গেট দিয়ে, ঘুমের সময় ডিস্টার্ব করতে এসছে। আল্লাহ বলছে খবরদার এরকম তোমরা করবে না, ফকির মিসকিনকে এরকম করবে না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, তারা এলে অন্তত সন্তুষ্ট চিত্তে কথা বলবে তাদের সঙ্গে। আরো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে দেখো একজন বেদুইন যে কিছু জানে না, নিরক্ষর লোক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন একটা জিনিস শিখিয়ে দিন আমি যেন জান্নাতে যেতে পারি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাবা তুমি যখন মানুষের সঙ্গে কথা বলবে আজিজির সঙ্গে কথা বলবে, অর্থাৎ তোমার জবানটাকে তুমি সংযত করো, তুমি জবানটাকে ঠিক করো, জবানটা সংযত করো, তাহলে দেখবে তোমার সমস্ত কাজ হয়ে যাচ্ছে আর তুমি জান্নাতি হয়ে যাবে। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, হাদিসে বললেন যে তোমার জবানটাকে সংযত করো আর লজ্জাস্থানকে হেফাজত করো। তুমি যদি তোমার জবানটাকে সংযত করতে পারো আর তোমার লজ্জাস্থানকে হেফাজত করতে পারো, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য জান্নাতের জন্য আমি জামিনদার হব। জামিনদার হব মানে আমাদের উনি জান্নাতে না দেওয়া পর্যন্ত উনি আমাদের কাছ থেকে যাবেন না। আমরা যদি তার এই দুটো হুকুম পালন করি, হ্যাঁ, যদি মুখটা বন্ধ রাখি আর আমার লজ্জাস্থানকে হেফাজত করি, এই দুটো কাজ করি, তাহলে আমাদের জন্য উনি জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন। তবে নামাজ রোজা আমাদের করতে হবে, যে হুকুম করেছে সেগুলো করতে হবে, হ্যাঁ, লোকের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মা বাপের সেবা করতে হবে, পাড়াপড়শির সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, ব্যবসায় সততার সঙ্গে করতে হবে, ওজনে মাল কম দেওয়া যাবে না। আজকাল ব্যবসায়ীরা মাল ওজনে কম দেয়, ভালো মালের সঙ্গে খারাপ মাল মিশিয়ে বিক্রি করে। একজন খুব বড় ব্যবসায়ীর সঙ্গে দেখা হয়েছে আমার, কথায় কথায় হলো যে বাবা তোমরা এত টাকা কোটি কোটি টাকা ইনকাম করো, তা খুব আপন ভেবে বলছে, বলে আমরা এই করি 100 টাকা দামের চাল কিনে আনি আর 50 টাকা দামের চাল কিনে আনি, এনে 100 টাকা দামের বস্তার চালটা বের করে 50 টাকা দামের চাল ওর মধ্যে ঢুকিয়ে সিল করে দিয়ে দিই, ওই চালটা 100 টাকায় বিক্রি হয়। কদিন লাগে বাড়ি গাড়ি করতে, বাড়ি গাড়ি করে ফেলেছে, শ্বেত পাথরের বাড়ি 10-20 তলা বাড়ি করে ফেলেছে, 2-10 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে ফেলেছে। সব নিয়ে যেতে পারবে তো বাবা? নিয়ে ওপারে যেতে পারবে তো? দিয়ে তোমার ওই যে দুনিয়াতে এইসব খারাপ কাজ করে গিয়েছে এর জন্য ওখানে গিয়ে টাকা পয়সা দিয়ে পার হতে পারবে? টাকা পয়সা নিয়ে যেতে পারবে তো? পারবে কেউ? আর টাকা পয়সা যেতে পারবে না। 10 তলা বাড়ির উপরে থাকতে আরামে এখন মাটির গর্তের হতে হবে তোমার জায়গা। হবে নাকি? হবে না। এ ভয় আমাদের আসে নাকি? আমি 10 তলায় আছি আরামে, আমার ঘরের পাশে একজন তার বাড়ি ঘর নেই, থাকতে পারে না, বৃষ্টি এলে সে গিয়ে মানে অন্যের ঘরের কাছে গিয়ে সে ঠাঁই নেয়, বৃষ্টি হয়, বৃষ্টি পড়ে, আমি দোতলার উপরে থাকি আরামে, দিকে একটু দেখিনি। তার যদি একটু বাসস্থানটা ঠিক করে দাও, তোমার উচিত দেয়া, যদি দাও তাহলে কাল তুমি সেখানে জায়গা পাবে, ভালো ঘর পাবে। আর এখানে যদি কোনো গরিব মিসকিনদের জন্য কিছু না করো, কিচ্ছু পাবে না। গরিব মিসকিনদের সাহায্য করতে হবে, যার কাপড় ছেঁড়া কাপড় পরে বেড়াচ্ছে, আমার বাড়িতে ঝিগিরি কাজ করে, ছেঁড়া কাপড় পরে প্রতিদিন আসে, আমি দেখি আর খুব খুশি হই যে এরা গরিব, এরা তো এরকমই ভাবে থাকবে, এরা ভালো কাপড় পরে পাবে। তোমার কিন্তু কাল আল্লাহ জিজ্ঞেস করবে, তোমার প্রতিবেশী কাপড় ছেঁড়া ছিল, তুমি তাকে একটা কাপড় দাওনি, তোমার সামর্থ্য ছিল দাওনি কেন? তো বলছে আল্লাহ, আল্লাহ বলবে যে হে অমুক তুমি আমাকে একটা কাপড় দাওনি। আল্লাহ আপনার কিসের অভাব? আপনার তো কোনো অভাব ছিল না, আপনি আমার কাছে কাপড় কেন চাইবেন? অর্থাৎ যে মিসকিনটা তোমার বাড়ি গিয়েছিল না,
বলেছিল, বাবা আমার কাপড় ছিঁড়ে গেছে, নেই, আমি বাইরে বেরোতে পারছি না, একটা কাপড় দাও। তুমি দাওনি। ওকে যদি কাপড় দিতে, আমি আল্লাহ আমাকে কাপড় দেয়া হতো। বা এইরকম ওকে আছে, যদি ওই মিসকিনকে খাওয়ার কথা বলেছে, তুমি দাওনি, তেড়ে দিয়েছো, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বলবে, হে অমুক, আমি তোমার কাছে খেতে চেয়েছি, আমাকে খেতে দাওনি, খেতে দাওনি। বলে, আল্লাহ আপনি তো আমার কাছে চাইবেন কেন, আপনার কিসের অভাব? ওই যে মিসকিনটা গিয়ে বলেছিল, বাবা আমার খাওয়া হয় না, দুটো খেতে দাও, ওই মিসকিনকে যদি খেতে দিতে, আমি আল্লাহ আমার খাওয়া হতো। তাহলে মিসকিনকে কোনো জিনিস দেয়া যখন হয়, সেটা স্বয়ং আল্লাহকে দেয়া হয়। আমি গরিব মানুষ, আমি খেটে খাই, আমি গরিবদেরকে দান করব না, একটা পয়সা দান করতে পারবো না গরিবকে, পারবো না, কেউ পারবেন না একটা পয়সা। একটা পয়সা দান করবেন, কালকে আমাদের ময়দানে আল্লাহ উহুদ পাহাড়ের সমান নেকি দেবে। আমার আল্লাহ কত ভালোবাসেন আমাদের। তাই জন্য এইরকম ওয়াকিয়া দিয়েছে, এইরকম ওয়াকিয়ার মাধ্যম দিয়ে যদি আমরা আল্লাহওয়ালা হয়ে যাই, আমার আল্লাহ সেই চেষ্টা করেছেন। আমাদের উচিত হবে আল্লাহর হুকুম মেনে আমাদের সব কাজ করা। হ্যাঁ, আর এই হাক্কানি দরবারে আমাদের আসতে হবে। এই দরবার যেন আমাদের হাত থেকে ছেড়ে না যায়। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। আমাদের ভাগ্য খুবই ভালো, আমাদের আমরা খুবই, আমাদের নসিব খুবই বুলন্দ নসিব যে আমরা কামেল ওলি আল্লাহর দরবার পেয়েছি। এই দরবার যদি আমাদের হাত দিয়ে ধরে রাখলে যদি চলে যায়, ফকসে যায় হাত থেকে, দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবো আজীবন, আমৃত্যু পর্যন্ত যেন এই দরবারের সঙ্গে যুক্ত থাকতে পারি। হে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দেন। আর এই দরবারের কথা সকল মানুষের কাছে প্রচার করতে হবে। হ্যাঁ, যদি তুমি একটা লোককে বলো, ভাই আজান যাও, সে আসুক না আসুক, তুমি 1,24,000 পয়গম্বরের কাজ করলে, আমরা পয়গম্বর হতে পারবো কি? নবী হতে পারবো? আমরা পারবো না, কিন্তু নবী যে কাজ করেছে সেই নবীওয়ালা কাজ করতে আমরা পারবো। তাই আমার আল্লাহ বলেছেন, হে নবী, তুমি উম্মতের জন্য তো কাঁদবে না, তোমার উম্মতের জন্য তুমি এরকম কান্নাকাটি করবে না। আমার ওই সব সময় কাঁদতেন আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতরা অল্প বয়স বাঁচবে, অল্প দিন বাঁচবে, 50 বছর, 60 বছর, 20 বছর, 30 বছর। অন্য নবীর উম্মতরা 500, 1000, 2000 বছর বাঁচবে। কাজী নেকি তারা বেশি করবে, আমার উম্মতরা সবার পিছনে থাকবে। আমার আল্লাহ বলেন, নবী তুমি কাঁদবে না, দুঃখ করবে না, তোমার উম্মতকে আমি নবীর দরজা দেবো, তারপর দুনিয়া থেকে তুলে দেবো। আমরা সেই নবীর উম্মত, আমাদের দরজা আল্লাহ নবীর দরজা দিয়ে দুনিয়া থেকে নেবেন। আমার আল্লাহ বলেছেন এ কথা। তা এ কথা সত্য না মিথ্যা? যে মিথ্যা মনে করবে তার ঈমান থাকবে না, এটা সত্য কথা, বারহাক সত্য। আমরা সেই আল্লাহর উপরে ভরসা করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভরসা করে, আমার কামেল মুর্শিদের উপর ভরসা করে আমরা সব কাজ করব। হ্যাঁ, আমরা করব, তাহলে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত নির্ধারিত করে রাখবেন। একবার হাক্কানি দরুদ শরীফ পড়ুন।